মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত একটি দেশ, যার ইতিহাস প্রায় ৫,০০০ বছরেরও বেশি পুরনো। এটি শুধু একটি দেশ নয়, এটি সাম্রাজ্য, বিপ্লব, ধর্ম এবং সংস্কৃতির এক অবিশ্বাস্য গল্প। এই দেশটির নাম ইরান। আজকের ইরান একসময় পরিচিত ছিল পারস্য নামে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এক মহান শাসক পৃথিবীর ইতিহাস বদলে দেন। তার নাম সাইরাস দ্য গ্রেট। তিনি প্রতিষ্ঠা করেন ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, আখেমেনিদ এম্পায়ার। এই সাম্রাজ্য বিস্তৃত ছিল ভারত থেকে মিশর পর্যন্ত। পার্সেপোলিসের ধ্বংসাবশেষ পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল পার্সেপোলিস। এটি ছিল শিল্প, প্রশাসন এবং শক্তির প্রতীক। কিন্তু ইতিহাসের প্রতিটি সাম্রাজ্যের মতো এই সাম্রাজ্যেরও পতন ঘটে। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে এক তরুণ বিজেতা পারস্য আক্রমণ করেন। তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট, এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে পারস্যের নতুন সাম্রাজ্যের উত্থান ঘটে, যেমন পার্থিয়ান এম্পায়ার, সাসানিয়ান এম্পায়ার। কিন্তু ৭ম শতকে একটি বড় পরিবর্তন আসে। আরব মুসলিম বাহিনী পারস্য জয় করে এবং ইসলাম ধীরে ধীরে এই অঞ্চলের প্রধান ধর্ম হয়ে ওঠে। ইসলামের আগমনের পর পারস্য হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। এই সময়ের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ছিলেন অ্যাভিসেনা, চিকিৎসা বিজ্ঞানের মহান পণ্ডিত; উমার খায়াম, গণিতবিদ ও কবি। পারস্যের সাহিত্য, বিজ্ঞান এবং দর্শন বিশ্ব সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করে। ১৬শ শতকে আরেকটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্যের উত্থান ঘটে। এর নাম সাফাভিদ এম্পায়ার। এই সাম্রাজ্যের সময় ইরানে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটি আজও ইরানের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০ শতকে পারস্য বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ১৯৩৫ সালে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয় পারস্য থেকে ইরান। এই সময় ক্ষমতায় ছিলেন রেজা শাহ। তিনি দেশকে আধুনিক করার চেষ্টা করেন। ১৯৪৯ সালে ইরানে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। এর নাম ইরানিয়ান রেভলিউশন। এই বিপ্লবের নেতৃত্ব দেন রুহুল্লাহ খোমেনি। রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান হয়ে যায় একটি ইসলামিক রিপাবলিক। আজকের ইরান একটি শক্তিশালী এবং প্রভাবশালী মধ্যপ্রাচ্যের দেশ। রাজনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে এটি প্রায়ই বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবুও হাজার বছরের ইতিহাস, শিল্প, কবিতা এবং সভ্যতা ইরানকে করে তুলেছে এক অনন্য দেশ। সাম্রাজ্যের উত্থান, বিজেতার আক্রমণ, ধর্মীয় বিপ্লব এবং আধুনিক রাজনীতি সব মিলিয়ে ইরান একটি ইতিহাস নয়, বরং হাজার বছরের এক মহাকাব্য।